সুপ্রভাত বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই যে সকালবেলা হয়ে গেছে, অনেক সকালে উঠে গেছি। তো একটা যুদ্ধ শেষ, মানে ছেলেকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে রেডি করে স্কুলে পাঠিয়েছি। তো এরপর আস্তে ধীরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকাল সকাল যতটাই কাজ হয়ে যায় কমপ্লিট ততই ভালো। তো এই যে আজকে রান্না হবে রসুন ফোড়ন দিয়ে কলমির শাক ভাজা, আর হচ্ছে পটল চিংড়ি, আর ডাল তো আছেই, আর ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ উচ্ছে সেদ্ধ দিয়েছি, আর চাটনি করা আছে ফ্রিজে। তো আমার ছেলে আমার দুজনেরই শাক খুব পছন্দের। তো রান্নাটা করে নিচ্ছি। এখনও বর অফিস যায়নি, বরেরও টিফিন হয়ে গেছে। সকালবেলায় ছেলেকে পরোটা, আলু ভাজা, তারপর লাড্ডু, শসা, আপেল, এইসব টিফিন দিয়েছি। ওকে জানি না কতটা কী খাবে। তো এই যে আমি এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সকালে একটুখানি টুকটাক খাবার খেয়ে নিয়েছি, এখনও ভারী টিফিন করিনি। তো এদিকে শাক ভাজাটা প্রায় হয়ে গেছে কমপ্লিট, আর ভাতটা অর্ধেকটা করে নামিয়ে রেখেছি। তো এই যে বর এখন ডিউটি যাচ্ছে, তো সেই জন্য রেডি হয়ে গেছে। ওকে ছাতুর শরবত করে দিলাম, খেলো, আর টিফিনটা নিয়ে নিয়েছে। টিফিন ও অফিসে গিয়েই খায়। তো বর বেরিয়ে যাচ্ছে দুগ্গা দুগ্গা। আর এদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে, একবার উঠেছিল মাঝখানে ছেলের ঠিক স্কুলে যাওয়ার আগে, ওই সময়টা এত তাড়াহুড়ো থাকে ছেলেকে রেডি করে যাওয়া, আর ওই সময়ই মেয়ে উঠে গেছে। তো ওকে আবার খাওয়াতে হলো, ফিডিং করালাম, তারপর ধীরে ধীরে ঘুমিয়ে গেল। আর এই যে পটল চিংড়ি করব, তার জন্য পটল ভেজে নিচ্ছি। পটলটা একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। দেখবে পটল আর ফুলকপি এই দুটো জিনিস বেশ সর্ষের তেলে একটু লাল লাল করে ভাজলে তবে ভালো লাগে খেতে। তো এই যে পটলটা ভেজে নিচ্ছি এখন পটল চিংড়ির জন্য। আর এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছি, ডালটা এবার ফোড়ন দেব কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে পটল চিংড়ির জন্য আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটেছি। তো আলুগুলোকেও তেলে ভেজে নিচ্ছি একটু ভালো করে, একটাই তরকারি করব, একটা সবজি, তো একটু ভালো করেই করছি, একটু ঝাল দেবো সবজিতে। তো এই যে এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আর ভাতটা অর্ধেকটা হয়ে আছে, এবার বসাবো। আর এই যে এদিকে আমার পরোটাগুলো আমি রেখে দিয়েছিলাম যে গরম গরম করব বলে, তো গরম গরম এদিকে করে নিলাম পরোটাগুলো। আর এই যে চিংড়ি মাছগুলো এবার ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে তারপর মশলা দিয়ে সবজিটা চাপিয়ে দেবো। দেখি ছেলেটা কতটা কি টিফিন খায়, আস্তে আস্তে খেতে শিখছে। টিফিন দিয়ে দিলে সবটা তো কমপ্লিট করে খেয়ে আসতে পারে না নিজে হাতে, তো যতটা পারে খায়। এই যে এরপর আমি পেঁয়াজ রসুন ঘষে নিয়েছিলাম গ্রেটারে, ঘষে নিয়ে আগে দিয়ে তারপর আদা জিরে বাটা আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ একটু রং করার জন্য, প্রত্যেক দিন ব্যবহার করি না, আজকেই দিলাম। তো এই যে চিংড়ি আলু সব দিয়ে নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেবো। আর পটলটা ভেজে রেখেছি, পটলটা একটুখানি পরে দেব, একটু আলুটা সেদ্ধ হয়ে যাবে, যদিও তেলের মধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো একটু আলুটা সেদ্ধ হয়ে যাবে, তারপর পটল দেবো। এই যে জল দিয়ে দিলাম, এরপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। পটল চিংড়িটা হবে, তারপর ভাতটাও আর একদিকে বসিয়ে দেবো, কারণ রান্নাটা যত তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই শান্তি। রান্না টান্না করে গ্যাস মুছে যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিলে তারপর শান্তি। আর এই রান্না বান্না আমি নিজের হাতে না করলে আমি একদম মন থেকে শান্তি পাই না। জানি না মাই আসুক বা মাসি আসুক, যেই আসুক না কেন, রান্নাটা আমি নিজে হাতেই করতে চাই, বা শাশুড়ি মাই আসুক, যেই আসুক। হ্যাঁ, তাদের ওখানে গেলে হয়তো আমাকে করে খাওয়ায়, কিন্তু এখানে আমি যতটা সম্ভব সব কাজই করতে চাই। আর ওদেরও তো বয়স হয়েছে, ওই জন্য যতটা সম্ভব কম কাজ করা যায় ততই ভালো। তো এই যে সব কিছু কমপ্লিট, এখন আমি টিফিন খেয়ে নিচ্ছি, পরোটা আলু ভাজা আর অল্প একটু মিষ্টি ছিল। দেখো এখন ঘড়িতে 10টা 20 বাজে, আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না সব কমপ্লিট, এবার মেয়ের কাছে যেতে হবে দেখতে মেয়ে কী করছে, চলো দেখি। তানভি সোনা, তুমি খেলা করছো? তানভি, তুই ঘুম ভেঙে গেছে তোমার? উঠে পড়েছো? চলো তোমাকে ওষুধটা খাইয়ে দিই, তুমি খেলু করছো? তানভি সোনা, আদিলা বলি,
দিলে বলি তোমাকে ওষুধটা খাইয়ে দিই, ওষুধটা খাইয়ে দিই তোমাকে, খাইয়ে দিই, এই যে ওষুধ। চলো, আবার দাদা চলে আসবে, দাদা আসার সময় হয়ে যাবে।